কুরুক্ষেত্রের যুদ্ধের পর রাজা হলেন কারা? ও মায়েরা, কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করেছেন কারা? পঞ্চ পাণ্ডব। রাজা হয়েছিলেন কে? মহারাজ যুধিষ্ঠির। আচ্ছা বলুন তো মা, কেউ যদি রাজা হয়, কেউ যদি রাজ সিংহাসন পায়, কেউ যদি রাজ দায়িত্ব পায়, তার আনন্দ হবে নাকি তার দুঃখ হবে? ধরুন এখানে আমরা সকলেই আছি না, এখানে আমরা অনেকেই উপস্থিত আছি। কেউ যদি নোটারিতে 1 কোটি টাকা পায় বাবা, তার আনন্দ হবে নাকি তার কষ্ট হবে? সকলেই বলবেন তার আনন্দ হবে। আমি যদি পাই আমারও আনন্দ হবে, আপনি যদি পান আপনারও আনন্দ হবে। কিন্তু মাগো, যিনি রাজা হলেন, রাজ সিংহাসন পেলেন, রাজ দায়িত্ব পেলেন, তার মনে বিন্দুমাত্র আনন্দ নেই। সকলেই যখন মহারাজের জয়লাভে আনন্দ করছিলেন, ঠিক সেই সময় মহারাজ রাজ সিংহাসনে বসে কিছু যেন চিন্তা করছে। এমন সময় ভগবান কৃষ্ণচন্দ্র এলেন যুধিষ্ঠির মহারাজের কাছে। বলল, মহারাজ, এ কি, এ আমি কি দেখছি? আপনি রাজা হয়েছে, রাজ সিংহাসন পেয়েছে, রাজ দায়িত্ব পেলেন। আচ্ছা মহারাজ, সত্য করে বলুন তো, আপনার মনে কি আনন্দ হয়নি? আজ আমি আপনার কাছে এসেছিলাম আপনার এই আনন্দের দিনে আপনার পাশে থেকে একটু আনন্দ করব বলে, কিন্তু এ আমি কি দেখছি মহারাজ, এ আমি কি দেখছি? আপনার মনে আনন্দ নেই। যুধিষ্ঠির মহারাজ বলেন, এই সবের জন্য দায়ী তুমি। আমি? হ্যাঁ হ্যাঁ তুমি। জানো কৃষ্ণ, আজ আমি রাজমহলের বাইরে যেতে পারি না। শত শত বিধবা মায়েরা সাদা থানে পরে নয়নের জলে মুখ ভাসিয়ে কাঁদে। তাদের ছোট ছোট শিশুরা মায়ের কান্না ভেজা আঁচল ধরে বলে, মা, বাবা কোথায়? মা, আজ কতদিন হয়ে গেল বাবাকে দেখি না। ও মা, বাবা কোথায়? জানো কৃষ্ণ, আমি রাজা হতে চাইনি, রাজ সিংহাসন চাইনি। কেন করলে তুমি এমন? আমি শুনেছিলাম তোমার বাঁশির গানে নাকি যমুনা উজান বয়, তোমার মুরলীর স্বরে নাকি পাথর গলে জল হয়ে যায়। আচ্ছা বলো তো কৃষ্ণ, যার বাঁশির গানে যমুনা উজান বয়, যার বাঁশির গানে পাথর গলে জল হয়ে যায়, সে কি পারতো না? সে কি পারতো না ওই দুর্যোধনের মনটাকে গলিয়ে দিতে? তুমি পারতে, তাও তুমি করলে না। কেন করলে? কেন এই ধ্বংসের যুদ্ধকে শুরু করলে? কারো স্বামী গেল, শত শত মায়েরা সন্তান হারা হলো। কেন করলে এমন? ভগবান কৃষ্ণ বলে, মহারাজ, মনটা বড় খারাপ হয়ে গেল। আপনার কাছে এসেছিলাম আপনার সাথে একটু আনন্দ করব বলে, কিন্তু মনটা বড়ই খারাপ হয়ে গেল। যাই,
একটু গঙ্গার ধারে গিয়ে মনটাকে ঠিক করে আসি। এই বলি যেই না ভগবান কৃষ্ণচন্দ্র যাবেন বলে পদ বাড়িয়েছেন, অমনি যুধিষ্ঠির মহারাজ বলে, দাঁড়াও, তোমার মন খারাপ হয়েছে, আমার হয়নি, আমিও যাব তোমার সঙ্গে। ভগবান কৃষ্ণচন্দ্র মনে মনে চিন্তা করলেন, মহারাজ আমি তো এটাই চাই, আমি তো এটাই চাই মহারাজ যে আপনি আমার সঙ্গে চলুন। কারণ যে প্রশ্নটা আপনি আমাকে করেছেন সেই প্রশ্নের উত্তর যদি আমি আপনাকে কথার মধ্যে বোঝাতে যাই, আপনাকে বোঝাতে পারবো না, আপনার সঙ্গে তর্ক বেঁধে যাবে। কাজেই কথার মধ্যে নয়, আপনাকে লীলার মধ্যে দেখাতে হবে। এবার মহারাজও যাচ্ছে ভগবানের সঙ্গে, এক জঙ্গলের পথ ধরে হেঁটে যাচ্ছে। ভগবান কৃষ্ণ যায় আগে আগে, যুধিষ্ঠির মহারাজ যান পিছে পিছে। এবার ভগবান শুরু করলেন তার মায়া। দেখলেন কি ওই জঙ্গলের মধ্যে একটা বড় গাছ, তার ডালে বাসা বেঁধেছে মৌচাকা। আর সেই মৌচাকা হইতে ফোঁটা ফোঁটা মধু পড়ছে। আর সেই নিচে, গাছের নিচে দাঁড়িয়ে একজন ব্যক্তি সেই মধুর ফোঁটাগুলি মহা আনন্দে পান করছে। কিন্তু দেখতে দেখতে মহারাজ দেখলেন কি জঙ্গলের মধ্যে থেকে একটা অজগর সাপ বেরিয়ে আসছে ওই ব্যক্তিটাকে লক্ষ্য করে। এদিকে ভগবান কৃষ্ণচন্দ্র ডাক দেন, কি হলো মহারাজ, আসুন। থেমে গেলেন যে, বলছে আমি দেখছি। কি দেখছেন? না ওই যিনি মধু খাচ্ছেন। তা উনি মধু খাচ্ছেন, খাক না, আপনি আসুন। বলে মধু খেলে তো কোনো কথা ছিল না, কিন্তু আমি দেখতে পাচ্ছি ওই জঙ্গলের মধ্যে একটা অজগর সাপ বেরিয়ে আসছে ওই ব্যক্তিটাকে লক্ষ্য করে। যদি ওকে সাবধান না করা হয় তাহলে যে ওরে প্রাণে যাবে। ভগবান কৃষ্ণ বলেন, মহারাজ উনি কি আপনার কথা শুনবে? কেন শুনবে না? বারবার চেষ্টা করতে হবে, তাকে তো সাবধানে করতে হবে। ভগবান কৃষ্ণ বলেন, ডাকুন তাহলে। যুধিষ্ঠির মহারাজ মনে মনে চিন্তা করছেন, ওই ব্যক্তিটাকে ডাকবো কিভাবে, কারণ আমি তো তার নাম জানি না। তাই তিনি মধু খাচ্ছিলেন বলে যুধিষ্ঠির মহারাজ তাকে ডাক দিলেন, ও মধু দাদা, ওখান থেকে আপনি সরে যান, না হলে আপনার বড় বিপদ হবে। বারবার ডাক দেয়, আপনি ওখান থেকে সরে যান। কিন্তু সেই ব্যক্তি বিরক্ত হবে বললে, ও মশাই আপনি আমায় বিরক্ত করছেন কেন? যান না, আপনার কর্মে যান। ভগবান কৃষ্ণচন্দ্র বললেন, মহারাজ এবার তো আসুন। বলে, না না, ওকে যে সাবধানে করতে হবে। ওকে যদি সাবধান না করা হয় তাহলে যে ওর প্রাণে যাবে। আমি দেখে শুনে তো চলে যেতে পারবো না, কারণ আমি আপনার মতো নই। ভগবান কৃষ্ণ বলেন, দেখুন তাহলে। মহারাজ আবার ডাক দেয়, ও মধু দাদা, আপনি ওখান থেকে সরে যান, আপনার বড় বিপদ হবে। আবার সেই ব্যক্তি বিরক্ত হয়ে বলে, ও মশাই আপনি বারবার আমাকে বিরক্ত করছেন। আপনি কি ভেবেছেন আমি এখান থেকে সরে যাব আর আপনি এসে মধু খাবেন? কথাই বলে না মা, যার জন্য করি চুরি সেই বলে চোর। যখন মহারাজের কথা সেই ব্যক্তি শুনল না,
সেই জঙ্গলের মধ্যে থেকে অজগর সাপটাই এসে প্রথমেই সেই ব্যক্তিটার মস্তকটা ধরে ফেলবে, তারপর আস্তে আস্তে সমস্ত দেহটা গিলে ফেলবে। তা দেখে মহারাজ শিরে করাঘাত করে আর বলে, হায় রে, আমি এত করে নিষেধ করলাম, কিন্তু আমার কথা একটি বারের জন্য শুনল না। যদি আমার কথা একটি বারের জন্য শুনতো তাহলে হয়তো প্রাণে বেঁচে যেতে পারত। দেখুন মা, আমরাও এই সংসাররূপী মৌচাকে প্রতিনিয়ত অহংকাররূপী মধুপান করে চলেছি, কিন্তু মাগো, মধুপান করতে করতে আমরা নজর করি না কখন ওই কালরূপী অজগর তেড়ে আসছে আমাদের শেষ করার জন্য। মহারাজের কথা যদি একটি বার শুনতো সেই ব্যক্তিটা প্রাণে বেঁচে যেত। মহারাজ শিরে করাঘাত করছে, তা দেখে ভগবান কৃষ্ণচন্দ্র মুচকি হেসে বলে, মহারাজ, আপনার উত্তর পেলেন মহারাজ? উত্তর? কিসের উত্তর? কোন উত্তরের কথা বলছো কৃষ্ণ? কেন মহারাজ, যে প্রশ্নটা আপনি আমাকে করেছিলেন আমি নাকি সব জানতাম, আমি নাকি সব জেনে শুনে করেছি। কিন্তু জানেন মহারাজ, আপনি না বলা সত্ত্বেও আমি আপনার শান্তির দূত হয়ে গিয়েছিলাম ওই দুর্যোধনের কাছে। বারবার বলেছিলাম, ভাই দুর্যোধন, ওদের 5 ভাইকে অর্ধেক রাজত্ব দিতে হবে না, ওদের 5 ভাইকে 5খানা গ্রাম ভিক্ষা দিন, ওরা তা নিয়ে সুখে শান্তিতে থাকবে। কিন্তু জানেন মহারাজ, ওই অহংকারী দুর্যোধনে কি বলেছিল? ওই অহংকারী দুর্যোধনে বলেছিল, বিনা যুদ্ধে সূচাগ্রহে মেদিনী নাস্তি। অর্থাৎ বিনা যুদ্ধে সূচের আগে যেটুকু মাটি উঠবে ওই মাটিটুকু ওদের দেব না, আগে আমার সঙ্গে যুদ্ধ করে জিততে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনাদের একটা কথা বলি মা, একটু মিলিয়ে দেখবে। আপনার মনে যদি ভক্তি থাকে তাহলে রাস্তা থেকে একটা পাথরকে কুড়িয়ে এনে ভক্তি ভরে ভগবানের আসনে বসে ভগবান রূপে পুজো করবেন, তাহলে আপনার বিপদে আপনার ভক্তির জোরে স্বয়ং ভগবানও সেই পাথরের মধ্যে এসে একদিন দেখা দেবে মা। কিন্তু আপনার মনে যদি ভক্তি না থাকে, আপনার মনে যদি অহংকার থাকে, তাহলে স্বয়ং ভগবান এসে দেখা দিলেও আপনি তাকে চিনতে পারবেন না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সেই অবস্থা হলো দুর্যোধনের। ভগবানকে কাছে পেয়েও চিনতে পারল না। ভগবান যখন এই উপস্থিত দিলেন তখন দুর্যোধন বললেন, বেটা গোয়ালার ছেলে, আমাকে উপদেশ দিতে এসেছিস? এই কে আছিস, কৃষ্ণকে বাঁধতো। যেই না মা বাঁধতে গেল অমনি হলো কি, দেখে আগে কৃষ্ণ পিছে কৃষ্ণ, আগে কৃষ্ণ পিছে কৃষ্ণ, আগে কৃষ্ণ পিছে কৃষ্ণ, দেখে আগে কৃষ্ণ পিছে কৃষ্ণ, ডাইনে কৃষ্ণ বামে কৃষ্ণ, 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 আগে কৃষ্ণ পিছে কৃষ্ণ। ভগবান যা কিছুই করেন না মা, তার পিছনে কোনো না কোনো কারণ থাকে। যেই না এ কথা বললেন অমনি যুধিষ্ঠির মহারাজ করজোরে বললেন, কৃষ্ণ, আমি না জেনে তোমাকে কত কটু কথা বললাম,
তুমি পারলে আমায় ক্ষমা করো। জানি এই অপরাধের কোনো ক্ষমা নেই, তাহলেও তুমি পারলে আমায় ক্ষমা করো। তাই বললাম, ভগবান যা কিছু করেন না কেন তার পিছনে কোনো না কোনো কারণ থাকে। তা সেই ভগবান প্রতিটি যুগে যুগে বারে বারে অবতার ছেড়ে অবতরী হলেন মা। সত্যে নারায়ণ, ত্রেতায় রামচন্দ্র, দাপরে কৃষ্ণচন্দ্র, আর এই কলিতে গৌরাঙ্গ চন্দ্র। যেই দিন আমার মহাপ্রভু এই কলিযুগের মাটিতে আবির্ভূত হলেন, সেই দিনটা ছিল একটা বিশেষ দিন। সেইটা কোন দিন জানেন? সেই দিনটা হলো দোল পূর্ণিমার দিন। আজ থেকে প্রায় 539 বছর পূর্বেই আমার মহাপ্রভু এসেছিলেন এই কলিযুগের মাটিতে। সালটা ছিল 1486 খ্রিস্টাব্দ। তা সেই দিন শুধুমাত্র দোল পূর্ণিমা ছিল না, সেই দিন ছিল মা 3টি গ্রহণযোগ। একদিকে চন্দ্রগ্রহণ, একদিকে জীবের নাম গ্রহণ, আর মহাপ্রভুর জন্মগ্রহণ। অনেক ভক্ত বলবেন, তাহলে জীবের নাম গ্রহণ কেন হলো না? যে সময়কালে আমার মহাপ্রভু এই কলিযুগের মাটিতে এসেছিলেন, সেই সময়কালটা ছিল মুসলিম রাজাদের শাসন। তাই মুসলিম রাজার আদেশ ছিল হিন্দুরা একমাত্র গ্রহণের দিন ছাড়া আর হরিনাম করতে পারবে না। তাই ভগবান চিন্তা করেছিলেন, আমি এমন একটা দিনে কলিযুগের মাটিতে জন্ম নেব, যেদিন কলির জীব বদন ভরে দুটি বাহু প্রসারিত করে হরি বলতে পারে। তাই মহাপ্রভুর আবির্ভাব দর্শন করে বৈষ্ণবগণ খোল করতাল সঙ্গে লয়ে আজ নগরে নগরে নাম সংকীর্তন করতে লাগলেন। সেই দিন ভারতবর্ষের প্রতিটি কোণে কোণে পৌঁছে গিয়েছিল মা মন মাতানো প্রাণ জোড়ানো ভগবতীর মহাধ্বনি। তাই তো মহাপ্রভুর জীবনীকার শ্রী বৃন্দাবন দাস ঠাকুর রচনা করলেন শ্রী চৈতন্য ভাগবত। আর সেই চৈতন্য ভাগবতে তিনি কলম দিলেন কি, হেনুমতি প্রভুর আমার হইলা অবতার, আগে ঘরে সংকীর্তন করিয়া প্রচার, 10 দিক পূর্ণ হয় ওঠে হরিধ্বনি, অবতীর্ণ হই শুনি হাসেন দ্বিজ মনি নিতাই। তো সেই গৌর হরি কখন কোন ভাবের উদয় হয় তা বোঝা বড় দায়। তাজ কোন ভাবের উদয় হয়েছে? মহাজন বললেন, কোন ভাবের উদয় হয়েছে জানো? সচির নন্দন গৌর হরি আমার, যিনি নদিয়া নাগরীর মুকুটমণি, বিষ্ণুপ্রিয়ার প্রাণ বধুয়া, নরহরির চিত্তচোরা, যিনি সর্বভৌমীর চৈতন্য দাতা, হরিদাসের কৃপাকারী, যোগাই মাথায় উদ্ধারকারী। যোগী যাকে যোগী পায় না, ধ্যানী যাকে ধ্যানী পায় না, সাধক যাকে সাধনাই পায় না, সেই ধ্যানাতীত ধন, সেই জ্ঞানাতীত ধন যিনি পরপারের পরপারে, সেই ভক্তবৎসল গৌর হরি আমার, সেই রসিক শিরোমণি রসরাজ গৌর হরি আমার। ভক্তের কাছে যিনি ভক্তবৎসল, জ্ঞানীর কাছে যিনি জ্ঞানাতীত, যোগীর কাছে যিনি যোগাতীত, এই কলিযুগে প্রেম প্রদানকারী গৌর হরি আমার ভক্তদের সাথে নিয়ে করেন হরিনাম সংকীর্তন। তার কখন কোন ভাবের উদয় হয় তা কেউ বুঝতে পারে না। আজ গৌর হরি আমার কাঁদছে, আর নয়ন হতে সুরধ্বনির নেই অশ্রু প্রবাহিত হচ্ছে। আমরা দেখেছি মা, গৌর হরির মধ্যে কখনো কৃষ্ণ ভাব, আবার কখনো রাধা ভাব। কখনো তিনি কৃষ্ণ হয়ে রাধে রাধে বলে কাঁদেন, আবার কখনো তিনি রাধা হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদেন। কারণ আমরা জানি, যিনি ব্রজের কানায়, তিনি হলো নদীর নিমাই। ব্রজে ছিল নদী, কিন্তু মা গো, কৃষ্ণ কি একা গৌর হয়েছিল না?
ভগবান কৃষ্ণ কিন্তু একা গৌর হয়নি, রাধা কৃষ্ণ মিলিত তনু হলো গোরা। ভগবান কৃষ্ণচন্দ্র রাধারানীকে তার বাম অঙ্গ থেকে সৃষ্টি করেছে কেন? লীলা করার জন্য। সেই লীলা যখন হয়ে গেল, আবার সেই দুই দেহ একত্রিত হয়ে এই কলিযুগের মাটিতে অবতীর্ণ হলেন গৌরাঙ্গ চন্দ্ররূপী। তাই শাস্ত্রে বললেন, রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি অন্যে অন্যে বিলাসে রস আস্বাদন করি। সেই দুই দেহ এবে চৈতন্য গোসাই ভাবরস আস্বাদিতে দহে হইল এক ঠাই নিতাই গৌর। তাই সেই রাধা কৃষ্ণ প্রেম ও লীলা জগতে প্রচার করবার জন্য গৌর হরি এলেন। তার মধ্যে কখনো কৃষ্ণ ভাব লক্ষ্য করা যায়, আবার কখনো রাধা ভাব। আজ তিনি রাধারানী হয়ে সুরধনির তীরে বসে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, আর নয়ন হতে সুরধনির নেই অশ্রু প্রবাহিত হচ্ছে। অনেক ভক্ত প্রশ্ন করবে যে শচীর দুলাল গোরাচাঁদ কাঁদছে, তার নয়নের জলধারা কিনা পতিত পাবনী গঙ্গা, এ কি আদেও সম্ভব? কিন্তু এই তত্ত্ব যদি আমাদের জানতে হয়, আমাদের জানতে হবে সুরধনির জন্মটা কোথায়। সুরধনির জন্ম হল গোবিন্দের শ্রীপাদ পদ্ম হতে। তো সেই সুরধনি একদিন গোবিন্দের নিকট উপস্থিত হয়ে ভগবানকে বললে, প্রভু গো, আজ 3 যুগ হলো আমি তোমার চরণেই বয়ে চলেছি, বলো না প্রভু, আমি কি কোনোদিন তোমার নয়নে প্রবাহিত হতে পারবো না? তাই সুরধনি কাঁদতে কাঁদতে বলছি, এ হেন জনমেও যদি তো আপদ না সেবিনু, বলো তবে পার হব কোন পার? প্রভু, এ জন্মেও আমি যদি তোমার সেবা করার সুযোগ না পাই, বলো না প্রভু, আমার মনোবাঞ্ছা কি কোনোদিন পূর্ণ হবে না? আমি কি কোনোদিন তোমার সেবা করার সুযোগ পাবো না? সেই দিনই গোবিন্দ বললে, রে সুরধনি, তুমি আমার সেবা করার সুযোগ পাবে, কিন্তু এ যুগে নয়, আগত কলি যুগে। তাই ভগবান বলেছিলেন, সুরধনি, কলো প্রথম সন্ধ্যা আং লক্ষ্মীকান্ত ভবিষ্যতি দারু ব্রহ্ম সমীপ্রস্থ প্রকট গৌর সন্ন্যাস। তুমি আমার সেবা করার সুযোগ পাবে কোন দিন জানো? কলির প্রথম সন্ধ্যায় ওই শ্রীরাম নবদ্বীপে শ্রী শচী গর্ভ সিন্ধু মাঝে উদয় হয়ে যেই দিনে জীবের প্রতিটি দ্বারে দ্বারে গিয়ে হরি নামে বিলাইব, কৃষ্ণ নামে বিলাইব, আর সেই দিন আমার এই বিরহ সন্তপ্ত দেহকে শীতল করার জন্য তুমি কি করবে জানো? ও সুরধনি, তুমি আমার নয়নে নয়নে বইবে। তাই সেই সভা দর্শন করে বৈষ্ণব কবি বললেন, আরে মোরো আরে মোরো শ্রী গৌরাঙ্গ চাঁদ, শ্রী গৌরাঙ্গ চাঁদ, অখিল জীবের মন লোচন লোচন বললেন, আরে মোরো শ্রী গৌরাঙ্গ চাঁদ। আজ আমার গৌর হরিকে মহাজন কবি ওই গগনের চন্দ্রের সঙ্গে তুলনা করলেন, কিন্তু আমার গৌর হরির ওই গগনের চন্দ্রের বহু তফাৎ। কারণ
ওই গগনের চন্দ্র এই বহির্জগতের অন্ধকার নাশ করলেও মা তিনি কিন্তু তিনটি জায়গায় কখনো প্রবেশ করতে পারে না। কোন কোন জায়গায়? ওই গগনের চাঁদের আলো কোনো জঙ্গলের মধ্যে প্রবেশ করে না, ওই গগনের চন্দ্রের আলো ঘরের কোণের মধ্যে প্রবেশ করতে পারে না, আর পারে না ভক্তের হৃদয় আকাশে। কিন্তু আমার গোরা চাঁদ যদি কোনো ভক্তের হৃদয় আকাশে একবার উদিত হয় তাহলে তার কি হয় না, ভিতরে বাহির উভয়ে আলো হয়ে যায়। নিতাই গৌর হরি বল। তাই আমার গৌর হরির সঙ্গে এই গগনের চাঁদের তুলনা চলে না। সেই শোভা দর্শন করে বৈষ্ণব কবি বললেন, যে হইল মনের দুঃখ কি বলিব কায়, মধুবন জীবন কহিছে কাদায় কহে পুনধিক মার বুদ্ধি, আর অভিমানী হারাইলা কানবো নিধি, আমি হারালাম 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 হারালাম, আমি হারালাম হারালাম, যতন জানি না বলে হারালাম হারালাম, আমি যত না জানি না বলে হারালাম হারালাম, অঞ্চলের নিধি আমি হারালাম হারালাম। ও অঞ্চলের নিধি আমার হারালাম হারালাম। এই মানে তিনটা প্রধান প্রশ্ন আছে। প্রথম, মান হলো কেন? রাধারানী যে মান করেছিলেন তিনি মান করেছিলেন কেন? দ্বিতীয়, চন্দ্রাবলীর কুঞ্জে গোবিন্দ বাধা পড়ল কেন? যিনি অনাদির আদি গোবিন্দ, যিনি সৃষ্টির স্রষ্টা ব্রহ্মাণ্ডের মালিক, সেই গোবিন্দ কিনে একজন রমণীর কুঞ্জে বাধা পড়ে গেলেন কেন? তৃতীয়, রাধারানীর পায়ে গোবিন্দ ধরেছিল কেন? রাধারানীর চরণে যে গোবিন্দ ধরেছিল, মান সাধনা করেছিলেন, তা রাধারানীর পায়ে গোবিন্দ ধরেছিলেন কেন? তা আমরা এই মানের মধ্যে জানতে পারব। এই মানে অষ্টপ্রকার নায়িকা, যথা অভিসারিকা, বাসকসজ্জা, বিপ্রলব্ধা, প্রসিদ্ধ ভর্তিকা, স্বাধীন ভর্তিকা, উৎখণ্ডিতা, খণ্ডিতা চ কলহন্তরিতা। তাই এই অষ্টপ্রকার নায়িকার মধ্যে শ্রীমতী রাধারানী আজ আমাদের কলহন্তরিতা নায়িকা প্রাপ্ত হবেন। তাই এই মানে লক্ষণ কি? এই মানে লক্ষণ হলো, যা সখিনাং পুরা পাদ পতিতাং বল্লভং রুষা নিরাস্য পশ্চাৎপতি কলহন্তরিতা হিসা। অর্থাৎ যে নায়িকা ক্রোধবশত আপন প্রধানত নায়ককে পরিত্যাগ করিয়া পশ্চাতে সেই নায়কের সঙ্গে মিলন চাওয়ার যে আশা, তাহাই হলো কলহন্তরিতা, অর্থাৎ কলহের পরে মিলন চাওয়া। দেখুন মা, আমরা বৃন্দাবনে রাধা গোবিন্দের লীলা কথা শুনেছি, কিন্তু এই যে বৃন্দাবন, এই বৃন্দাবন নাম হলো কেন? আরো অনেক নাম ছিল মা, ছিল কি না? কিন্তু বৃন্দাবন নাম হলো কেন? না, এটা সত্যযুগের কথা। সত্যযুগে কেদার নামে এক রাজা ছিলেন, যার কন্যার নাম হলো বৃন্দা। সেই বৃন্দা লক্ষ্মীর অংশে জন্ম ছিল। তো সেই বৃন্দা গৃহত্যাগিনী হয়ে
বনে গিয়ে তপস্যা করেছিলেন দুর্বাসা মুনির কাছে দুর্লভ হরিমন্ত্র লাভ করে। তপস্যা করেছিলেন কেন? না শ্রীকৃষ্ণকে পতিরূপে লাভ করবার জন্য। অনেক কঠোর তপস্যা করার পর শ্রীকৃষ্ণকে তিনি পতিরূপে লাভও করেছিলেন। সেই বৃন্দাবন যেখানে ভগবানের সঙ্গে বিহার করেন তারই নাম হলো বৃন্দাবন। এটা গেল প্রথম কারণ। দ্বিতীয় কারণটা কি? কুশধ্বজের কন্যা তুলসী তপস্যাকালে দুর্বাসার সাপে শঙ্খচূড়কে পতিরূপে প্রাপ্ত হয়েছিল, কিন্তু পুনরায় আবার বিষ্ণুকে তিনি কান্তরূপে লাভ করেছেন। সেই সুরেশ্বরী তুলসী যেখানে বৃক্ষরূপা হয়ে চিরস্থায়িনী হন তারই নাম হলো বৃন্দাবন। তো বৃন্দাবনে রাধারানী আমার বৃন্দাবনে রাধারানী আমার আজ অষ্টসখীর সঙ্গে লয়ে যমুনাতে বাড়ি অনায়নে চলেছি। হেন সময় হয়েছে কি না গোবিন্দ উত্তর গোষ্ঠ হতে বাড়ি ফিরছেন। তা সভাটি কেমন? ওগো একদিন নাগর শেখর কদম্ব তরুর তনি আমার নিতাই গৌর হরি বল হরি বল। দেখো না গো শেখা কদম্ব তরুয়ান তলে একদিন বড় হরি বল। কদম্ব তরুয়ান তলে ওই না বিশ্বভানু সুতে সখীগণ সাথে ওই না বিশ্বভানু সুতে ওই না সখীগণ সাথে ওই না বিশ্বভানু সুতে সখীগণ সাথে ওই না বিশ্বভানু সুতে সখীগণ সাথে শ্রীমতী রাধারানী আমার আজ অষ্টসখীর সঙ্গে লই যমুনাতে বাড়ি অনায়নে চলেছে। তা কেমন ভাবে যাচ্ছে গো? যাই রে কত গরমে করে যাই রে কত গরব পদে যাই রে কত গরমে করে যাই রে কত গরব পদে যাই রে কত গরব পদে অষ্ট সখী সঙ্গে লয়ে যাই রে কত গরমে করে ওই নাই অষ্ট সখী সাথী মিলে যাই রে কত গরব পদে। এবারে যেতে যেতে হয়েছে কি না গোবিন্দ আমার উত্তর গোষ্ঠ হতে বাড়ি ফিরছে।
কিন্তু সঙ্গে দাদা বলরাম আছে, তাই গোবিন্দ রাধারানীর সঙ্গে কথা বলতে পারল না মা। তাই তিনি করছেন কি না, রাধারানীর বদন দর্শন করে রাধারানীর মনের ভাব বুঝতে পারলেন। অনেকেই বলবে যে রাধারানীর বদন দর্শন করে গোবিন্দ কিভাবে রাধারানীর মনের ভাব বুঝল না। দেখুন মা, গোবিন্দ আমার সর ঐশ্বর্যপূর্ণ গোবিন্দ, সর ঐশ্বর্যের মালিক তিনি। সর ঐশ্বর্য কাকে বলে? ঐশ্বর্য, বীর্য, জ্ঞান, শ্রী, বৈরাগ্য, এই 6টি গুণের অধিকারী হলেন আমার ভগবান। এই বাস্তব জগতের মানুষের মধ্যে এই 6টি গুণ কারো ভাবে পরিপূর্ণভাবে নেই, কিন্তু আমার ভগবানের মধ্যে, আমার ভগবানের মধ্যে এই 6টি গুণই পরিপূর্ণভাবে আছে, তাই তিনি ভগবান। শুধু আজ রাধারানীর কথা নয় বাবা, ভগবান আমার প্রতিটি জীবের অন্তরের কথা জানতে পারে। তাই একটা কথা বলবো মা, জীবনে যা কিছুই করে কখনো মনে অহংকার আনবে না, কারণ ভগবান সব সইতে পারে, দুটো জিনিস সইতে নারে। এক হলো কোনো ভক্তের নয়নের জল, আর এক হলো কোনো ভক্তের অহংকার। তাই জীবনে যা কিছুই করুন কখনো অহংকার করবে না, ভগবান ঠিকই জানতে পারবে। তাই রাধারানীর বদন দর্শন করে গোবিন্দ রাধারানীর মনের ভাব বুঝতে পারবে। যেই মনের ভাব বুঝতে পেরেছি, অমনি গোবিন্দ করছেন কি না, ইঙ্গিতে আজ রাধারানীকে সংকেত করছে। কেমন হবে? আজ কেশের উপর বাম হস্ত দিয়ে রাধারানীকে জানিয়ে দিচ্ছে, ওগো কেশ পরশী বচনের ছলে সংকেত করিও তাতে। দেখো কেশ পরশিয়া হরি বল, হরি বল। ওগো রাধে প্রাণ গোবিন্দ আমার, হরি বল, হরি বল। গোবিন্দ আমার কেশ পরশ করে জানি দিল। ওগো রাধে রাধে গো আমার কেশ পরশিয়া বচনের ছলে সংকেত করিল তাতে। গোবিন্দ কেশীর উপর বাম হস্ত দিয়ে রাধারানীকে সংকেত করছে। কেমন হবে? রাধে কেশরে কুঞ্জ সাজাইয়ে দেখো। ওগো রাধে গো হরি বল, হরি বল। কেশর কুঞ্জ সাজায়ে দেখো। রাধে কেশরে কুঞ্জ সাজাইয়ে দেখো। ওগো রাধে গো কেশর কুঞ্জ সাজায়ে দেখো। আমি তোমার কুঞ্জে যাব রাধে কেশরে কুঞ্জ সাজাইয়ে দেখো। আমি তোমার কুঞ্জে যাব রাধে কেশর কুঞ্জ সাজায়ে দেখো। আমার কুঞ্জে যাব রাধে কেশর কুঞ্জ
জানতে পেরে রাধারানী তাড়াতাড়ি করে যমুনা হতে বাড়ি নিয়ে আজ ঘরে ফিরে গেলেন। সখীদেরকে ডেকে বলে, সখীরে, আজ আমাদের কুঞ্জে আমাদের প্রাণের মাধব আসবে, তোরা আর দেরি করিস না, সুন্দর করে একটি কুঞ্জ সাজা। সখীরা বলছে, রাধে, তুই কিভাবে জানলি যে আমাদের কুঞ্জে প্রাণের মাধব আসবে? কারণ প্রথমধ্যে গোবিন্দের সঙ্গে দেখা হলো ঠিক কথা, কিন্তু কথা তো হয়নি। রাধারানী বলে, সখীরে, আমার প্রাণ মধুর সঙ্গে হয়তো ভাষাতে কথা হয়নি, কিন্তু ভাবে ঠিকই কথা হয়েছে। আমাকে গোবিন্দ জানিয়েছে আজ আমার কুঞ্জে সে আসবে, তোরা আর দেরি করিস না, সুন্দর করে একটি কুঞ্জ সাজিয়ে ফেল। তাই সখীরা আজ করেছে কি না, কুসুম কাননে গিয়ে আজ সুন্দর সুন্দর পুষ্প চয়ন করছি। রাধিকায়া দেশে মনে রহরিষে, রাধিকায়া দেশে মনে রহরিষে, কুসুম চয়ন করে, কুসুম চয়ন করে, কুসুম চয়ন করে, কুসুম চয়ন করে, তারা কুসুম চয়ন করে, কুসুম চয়ন করে, কুসুম চয়ন করে, কুসুম চয়ন করে। মল্লিকা মালতী আর জাথি ওই না মল্লিকা মালতী আরে জাথি জুথি, দেখো মল্লিকা মালতী আরে জাথি জুথি, সাজাইলো থারে থারে, সাজাইলো থারে থারে, ওই না মল্লিকা মালতী আরে জাথি জুথি, সাজাইলো থারে থারে, সাজাইলো থারে থারে। তোলে কুসুম মনোমত, দাদা তোলে কুসুম মনের মতো, তোলে কুসুম মনোমত, দাদা তোলে কুসুম মনের মতো, মনোমত আসবে বলে, তোলে কুসুম মনোমত, মনা মনা মাথা আসবে বলে, তোলে কুসুম মনের মতো, আসবে বলে, কুসুম মনোমত, মনা মনা মাথা আসবে বলে, তোলে কুসুম মনের মতো। ভক্তমণ্ডলীর কাছে একটা বিশেষ ঘোষণা, এই অনুষ্ঠানের মধ্যেও এক সেবার আয়োজন করা হয়েছে। তাই ভক্তমণ্ডলীর কাছে অনুরোধ, আপনারা যদি এই নাম গানের মাঝে কেউ কেউ সেবা নিতে ইচ্ছুক হন, আপনারা গিয়ে ওনার বাড়িতে সেবা গ্রহণ করুন। ঘোষণাটি আমি শেষ করলাম। আপনারা যারা ইচ্ছুক সেবা নিতে, তারা অবশ্যই যান এবং একে একে যেয়ে তারা সেবা গ্রহণ করুন। হরি বল, হরি বল, হরি বল। এবার সখীরা কুসুম কাননে সুন্দর সুন্দর ফুল এনে আজ সুন্দর করে একটি কুঞ্জ সাজিয়েছে মা। একটি বিনি সুতায় মালা গেঁথেছে গোবিন্দের গলে দেবে বলে। সুন্দর করে কুঞ্জ সাজিয়ে আজ গোবিন্দ আসার পথপানে চেয়ে বসে থাকল। আর এদিকে হয়েছে কি না, গোবিন্দ নন্দালয়ে দাদা বলরামের সাথে শয়নে আছে। গোবিন্দ দেখলেন দাদা এখনো ঘুমোয়নি, তাই গোবিন্দ আমার স্মরণ করলেন নিদ্রা দেবীকে। নিদ্রা দেবীকে বললেন, দেবী একবার দাদার নয়নে অবস্থান করো। নিদ্রা দেবী গোবিন্দের কথা মতো যেই না বলরামের নয়নে অবস্থান করেছে, অমনি ঘুমিয়ে পড়ল বলরাম। গোবিন্দ করলেন কি, সাধের মুরুলিটি লয়ে বাজাতে বাজাতে আর চলে যাচ্ছে রাধারানীর কুঞ্জ। কেমন হবে? মুরলিতে পুরে না চলে রাধা কুঞ্জ ধান, মুরলিতে পুরে না চলে রাধা কুঞ্জে চলে যা।
চলে চলে যায় মোগালি লয়ে চলে যায় চলে মুরলিতে পুরে না চলে রাধা কুঞ্জ শ্রী রাধা চলে যায় শ্রী রাধা নবী না কিশোর চলে যায় শ্রী রাধা দেখো চলে যায় ওই না শ্রী রাধা নবী না কিশোর চলে যায় রাধা কুঞ্জে চলে দেখো রাধা কুঞ্জে চলেছে রাধা কুঞ্জে চলে ওই না রাধা কুঞ্জে চলেছে শ্রী রাধার প্রাণ ধন রাধা কুঞ্জে চলেছে ওই না শ্রী রাধার প্রাণ ধন রাধা কুঞ্জে চলেছে শ্রী রাধার প্রাণ ধন রাধা কুঞ্জে চলেছে ওই না শ্রী রাধার প্রাণ ধন রাধা কুঞ্জে চলেছে এবার যেতে যেতে হয়েছে কি না আজ গোবিন্দকে যদি রাধারানীর কুঞ্জে যেতে হয় মা তাহলে মধ্যেখানে এক ভক্তির কুঞ্জ পড়বে আর সেই ভক্তটি আর অন্য কেউ নয় মা রাধারানীরই সম্পর্কে বোন হয় নাম যার চন্দ্রাবলী ভক্ত যদি ভগবানকে পায় সেই ভক্ত কি আর ছেড়ে দেবে মা তাই গোবিন্দ করলেন কি না চরণের নুপুর দুটি খুলে নিয়ে নুপুরকে বলে নুপুর রে সামনে চন্দ্রাবলীর কুঞ্জ আমি চন্দ্রাবলীর কুঞ্জ পার হয়ে যাব তারপর তোকে আবার চরণে পড়ে নেব নুপুর বলল প্রভু চূড়া 100 বছর তপস্যা করে তোমার মস্তকে স্থান পেল আমরা 1000 বছর তপস্যা করে তোমার চরণে স্থান পেয়েছি তাতে আমাদের কোনো দুঃখ নেই প্রভু কেন জানো কারণ তুমি বলেছ আমা হতে আমার নাম বড় নাম হতে আমার ভক্ত বড় আর সেই ভক্তজন যখন তোমার কাছে প্রার্থনা করে তখন কি বলে মা হে ভগবান তোমার মস্তকে স্থান দাও কোন ভক্ত বলে মা কি বলে হে প্রভু তোমার ওই যুগল রাঙা চরণে একটি স্থান দিও তো যে চরণে পাওয়ার জন্য কত মুনি ঋষি যোগীগণ যুগ যুগ ধরে তপস্যা করে যার চরণ পেল না স্বর্গের দেব দেবী যার চরণ পেল না সেই চরণ আমরা পেয়েছি আমাদের কত সৌভাগ্য সেই চরণ আমরা পেয়েছি আজ কি এমন অপরাধ করলাম প্রভু যার জন্য তুমি আমাদের চরণ ছাড়া করলে গোবিন্দ বলে নুপুর তোমরা কোনো অপরাধ করোনি কিন্তু চন্দ্রাবলীর কুঞ্জ পার হয়ে যায় আবার পড়ে নেব যেই না চন্দ্রাবলীর কুঞ্জের সামনে গিয়েছে মা নুপুর মনে মনে চিন্তা করছে যে আজ ভক্ত ভগবানের মিলনের একটা সুযোগ পেয়েছি এই সুযোগ তো হাতছাড়া করব না তাই নুপুর করেছে কি না মনের আনন্দে রুমঝুম করে বাজতে শুরু করেছে যেই বাজতে শুরু করেছে অমনি চন্দ্রাবলীর একজন প্রিয় দাসী ছিল যার নাম হলো পদ্মা সেই পদ্মা যেই না নুপুরের ধ্বনি শুনতে পেয়েছে অমনি চন্দ্রাকে ডেকে বলে চন্দ্রা দেখে যা চন্দ্রা তোর কুঞ্জের পাশ দিয়ে কে পেরিয়ে যায় একবার দেখে যা চন্দ্রাবলী কুঞ্জ হতে বেরিয়ে দেখলো কি না গোবিন্দ যেই না গোবিন্দকে দেখেছে চরণে ধরে বলছে প্রভু তুমি এসেছো বধূ জানো বধূ আমি প্রতিদিন তোমার নুপুরের ধ্বনি শুনতে পাই
ধরবো বলে ছুটেও আসে। কিন্তু জানো বন্ধু, আমি কোনোদিন তোমাকে ধরা পাই না, আমি কোনোদিন তোমাকে ধরতে পারি না। আজ আমার কত সৌভাগ্য, আজ আমি তোমাকে পেয়েছি। জানো বন্ধু, প্রতিদিন আমি নুপুরের ধ্বনি শুনি, কিন্তু তোমাকে আমি একটি বারের জন্য দেখতে পাই না। আমি প্রতিদিন তোমার নুপুরের ধ্বনি শুনি, কিন্তু তোমাকে দেখতে পাই না। গোবিন্দ বলে, চন্দ্রা, আজকালের মতো তুমি আমাকে ছেড়ে দাও, কাল এসে আমি তোমার মনোবাসনা পূর্ণ করব। চন্দ্রাবলী বলে, বন্ধু, তুমি তো ভগবান, তুমি কাল আসবে আমি জানি, কারণ তুমি কথা দিয়ে কথা রাখতে জানো। কিন্তু বন্ধু, তুমি কাল আসার আগে আমার জীবনে যদি কাল রূপে অন্ধকার আসে, তাহলে যে আমার আর গোবিন্দ সেবা হবে না। তুমি কথা দিয়েছো, আমি জানি তুমি কাল আসবে, কিন্তু আমার জীবনে যদি একবার কাল রূপে অন্ধকার আসে, ও বন্ধু, আমার গোবিন্দ সেবা হবে না বন্ধু, গোবিন্দ সেবা হবে না বন্ধু, গোবিন্দ সেবা হবে না বন্ধু, গো সেবা হবে না বন্ধু, কাল যদি আমার কাল আসে গো, গোবিন্দ সেবা হবে না বন্ধু, ওই না কাল যদি আমার কাল আছে গো, গোবিন্দ সেবা হবে না বন্ধু, কাল যদি আমার কাল আসে গো, গোবিন্দ সেবা হবে না বন্ধু, ওই না কাল যদি আমার কাল আছে গো, গোবিন্দ সেবা হবে না বন্ধু। তাই জোর করে নিজের কুঞ্জে নিয়ে গিয়ে গোবিন্দকে চন্দ্রাবলী সাজিয়ে নিজে কৃষ্ণ সেজে সারা রাত্রি গোবিন্দ সেবা করতে লাগলো। আর এদিকে রাধারানী দেখলো কি নিশি প্রায় প্রভাত হয়ে এলো। তাই সখীদের বলে, সখীরে, চেদে কার নিশি নিশি প্রভাত হইল। সখী রে, তোরা কুঞ্জ ভেঙে দে সখী, যে নিশিতে চাঁদ নেই সেই নিশিরই বা কিবা কাজ, আর যে কুঞ্জের সামনে সে কুঞ্জেরই বা কিবা কাজ, তোরা কুঞ্জ ভেঙে দে। জানিস সখী, আমি আমার বধূর জন্য কত কি করেছিলাম, আমি কত কষ্ট করে আমার বধূর কাছে এসেছিলাম গোবিন্দ দর্শন করব বলে,
কিন্তু আমার বধূ আমাকে কথা দিয়ে এলো না। ওরে সখী রে, আমি বধুরলা সে জবি ছাইন গাথিন ফুলের মালা। আমি বধূ আমার প্রাণ বধূ বধুরা ওই না সে বিছাইনু গাথিনু ফুলের মালা। তাম্বুল সাজিন এলো না কুঞ্জে চিকন কালা। নানা এলো না কুঞ্জে চিকন কালা। এলো না চিকন কালা। নানা এলো না কুঞ্জে চিকন কালা। যত্ন করে গাছলাম মালা। এলো না কুঞ্জে চিকন কালা। কত যতন করে গাথলাম মালা। এলো না কুঞ্জে চিকন কালা। যত্ন করে গাছলাম মালা। এলো না কুঞ্জে চিকন কালা। কত যত্ন করে গাথলাম মালা। এলো না কুঞ্জে চিকন কালা। সখী বল বল এবার আমি কি করব? সখীরা বললি কি করবি জানিস? এক কাজ কর, কুঞ্জের ভেতরে মানিনী হয়ে মান করে বসে থাক। তাই রাধারানী সখীদের কথা মতো আজ নীল বসনে ঘোমটা টেনে কুঞ্জের ভেতরে মানিনী হয়ে মান করে বসে থাকে। কুঞ্জ নিকষ মানিনী রা কুঞ্জ নিকষ
কুঞ্জ হৃদয় গৌর হরি বল হরি বল। রাধারানী মান করে বসে থাকল। আর এদিকে হয়েছে কি না, যেই না নিশির শেষ ভাগে চন্দ্রাবলী গোবিন্দের সেবা দিয়ে একটু মাথা রেখে ঘুমিয়েছে, সেই সুযোগে আজ গোবিন্দ রাধারানীর কুঞ্জে এসে উপস্থিত। দেখুন মা, এই যে গোবিন্দ চন্দ্রাবলীর কুঞ্জে বাঁধা পড়ে গেলেন, তিনি রাধারানীকে কথা দিয়েও কথা রাখলেন না, তিনি ভক্তের কাছে বাঁধা পড়ে গেলেন। আচ্ছা মা, যার বিনা অনুমতিতে বৃক্ষের একটি পাতাও পর্যন্ত ঝরে না, তিনি কি পারতেন না রাধারানীর কাছে চলে যেতে? কিন্তু তথাপিও তিনি গেলেন না। কেন না, প্রথমেই বললাম যে ভগবান যা কিছুই করেন তার পিছনে কোনো না কোনো কারণ থাকে। এটাও একটা কারণ ছিল মা। আমরা সকলেই জানি যে বৃন্দাবনে রাস হয়েছিল, কিন্তু যারা শাস্ত্র অধ্যয়ন করেন, যারা শাস্ত্র নিয়ে আলোচনা করেন, তারা জানবেন যে এই বৃন্দাবনে রাস হওয়ার আগে গোলক বৃন্দাবনেও কিন্তু রাস হয়েছিল। এই বৃন্দাবনে রাধারানীকে নিয়ে রাস করেছিলেন, কিন্তু সেই বৃন্দাবনে বিরজা নামে রমণীকে নিয়ে রাস করেছিলেন। আর সেই বিরজা, তার দুটো অংশে জন্ম হয়েছিল বাবা। এক হলো রাধারানীর বোন চন্দ্রাবলী হয়ে, আর এক হলো যমুনা নদী হয়ে। সেই বিরজার অন্য কেউ ছিল না, চন্দ্রাবলী হয়ে জন্ম নিয়েছিল। এই যে ভগবান চন্দ্রাবলীর কুঞ্জে বাঁধা পড়ে গেলেন, এটা কিন্তু পূর্বের কথা দেওয়া ছিল। তাই যেই না রাধারানীর কুঞ্জে উপস্থিত হয়েছে, সখীরা কিন্তু তাকে চিনতে পারেনি। তাই সখীরা বলরাম মনে করে একটি আসন দিয়েছে বসার জন্য। গোবিন্দ বলছে, চন্দ্রা, আহা ললিতা, তোমরা আমাকে চিনতে পারছো না? আমাকে তুমি চিনতে পারছো না? আমি বলরাম নই, আমি গোবিন্দ। গোবিন্দ? হ্যাঁ। তা তোমাকে দেখে এমন লাগছে কেন? কেমন লাগছে গো? তোমায় হেরে শ্যাম অঙ্গ জলে কেন হে জানাতে এলে? তোমায় হেরে শ্যামঙ্গ জলে কেন হে জ্বালাতে এলে? হেরে শ্যাম অঙ্গ জলে কেন হে জানাতে এলে? তোমায় হেরে শ্যামঙ্গ জলে কেন হে জ্বালাতে এলে? ছিছে বন্ধু লাজ লাগে না, বাঁশে ফুলে কি মধু? ছিছি মধু লাজ লাগে না, বাসি ফুলে কি মধু মেলে? ছিছে বন্ধু লাজ লাগে না, বাঁশে ফুলে কি মধু? ছিছি মধু লাজ লাগে না, বাসি ফুলে কি মধু মেলে? তোমায় হেরে শ্যামঙ্গ জলে। গত নিশীতে কোন কুঞ্জেতে কোন ফুলেতে মজেছিলে, সখভাবে ভাব রাখিতে প্রভাতে এসে দেখা দিয়ে। কত নিশীতে কোন ফুলেতে কোন ফুলেতে মজেছিলে, শঙ্খ ভাবের ভাব রাখিতে প্রভাতে আসে দেখা দিয়ে। ফিরে যাও হে সময়, হয়ে গেছে অসময়। ফিরে যাও হে রসময়, হয়ে গেছে অসময়। ফিরে যাও হে সময়, হয়ে গেছে অসময়। ফিরে যাও হে রসময়, হয়ে গেছে অসময়। বহে গেলে খুদার সময়, ভালো লাগে কি সুধা দিলে। হয়ে গেল খোদার সময়, ভালো লাগে কি সুধা দিলে। বহে গেলে খুদার সময়, ভালো লাগে সুধা দিলে। হয়ে গেলে খোদার সময়, ভালো লাগে কি ক্ষুধা দিলে। হেরে শ্যামঙ্গ জলে কেন হে ছিছি মধু লাজ লাগে না, বাসি ফুলে কি মধু মেলে? তোমায় হেরে শ্যামঙ্গ জলে। তোমাকে এত সুখ
শুকনো লাগছে কেন? কেমন লাগছে গো? কেমন লাগছে জানো? নীলোৎপল শ্রীমুখমণ্ডল, নীলোৎপল শ্রীমুখমণ্ডল, নীলোৎপল শ্রীমুখমণ্ডল, তোমার নীলোৎপল শ্রীমুখমণ্ডল। ঝামর কাহে ভেলো, ঝামর কাহে ভেলো, ঝামর কাহে ভেলা, ঝামর কাহে ভেলা, ঝামর কাহে ভেলো, ঝামর কাহে ভেলো। তোমার ঝামর কাহে ভেলা, ঝামর কাহে ভেলা। বিশাখা বলছে, আমার কি মনে হয় জানিস? কি মনে হয়? ওই যে পথ দিয়ে গোবিন্দ আসছিল, আমার মনে হয় কোন রসবতী পেয়ে সুধানিধি, কোন রসবতী পেয়ে সুধানিধি, কোন রসবতী পেয়ে সুধানিধি, ওই না কোন রসবতী পেয়ে সুধানিধি। নিগাড়ি লয়েছে নিগাড়ি লয়েছে ওই না কোনো রসবতী পেয়ে সুধানিধি, নিগারে লইয়েছে রস, নিগারে লইয়েছে রস। বলছে তোমরা যা মনে করছো কিন্তু তা নয়। আসলে কি হয়েছে জানো? ওই সারা রাত্রি রাধার কথা চিন্তা করছিলাম, তার জন্যই আমার এই দশা হয়েছে। বলছে বেশ, তা মেনে নিলাম, কিন্তু বলো তো সিন্দুর কাহে অলকা পরে, সিন্দুর কাহে অলকা পরি, সিন্দুর কাহে অলকা পরে, সিন্দুর কাহে অলকা পরি, চন্দন কাহে গেল, চন্দন কাহে গেল, তোমার চন্দন কাহে গেলা, চন্দন কাহে গেলা, চন্দন কাহে গেল, চন্দন কাহে গেল। তোমার চন্দন কাহে গেলা, চন্দন কাহে গেলা। তুমি তো সিঁদুর পরো না, তোমার কপালে তো চন্দন থাকার কথা, কিন্তু সিঁদুর লেগেছে কোথায়? বলছি এটা অন্য কোনো সিঁদুর নয় গো, গিরি গোবর্ধনে উলুধ্বনি উলুধ্বনি গিরি গোবর্ধনে মায়ের এক উলুধ্বনি দে। প্রসাদী সিঁদুর আমি প্রসাদী সিঁদুর। ও যে গিরি গোবর্ধনে গৌরী গোদেবী, প্রসাদি সিঁদুরলে হো, প্রসাদি সিঁদুরলে হো। বেশ, তাও মেনে নিলাম, কিন্তু এবার বলো তো নীলাম্বরী পরিরহি কাহে, নীলাম্বরী পরিলহি কাহে, বলো হরি বল হরি বল হরি বল। ও হে বাতাসা, এমন দশা তোমার কেন হলো? নীলাম্বরী পরিলহি কাহে, পীতাম্বর ছড়ে বাতাসে, পীতাম্বর বাতাসা, পীতাম্বর ছড়ে বাতাসে। পীতাম্বরী শোভে আকাশে। বলছি ওই নন্দালয়ে দাদা বলরামের সঙ্গে শয়নে ছিলাম, তাই আমার বসনটা পড়তে গিয়ে হয়তো দাদার বসনটা পড়ে চলে এসেছে। ললিতা বলছি, ও গোবিন্দ, তুমি কি নন্দালয়ে দাদা বলরামের সঙ্গে বিবসনা হয়ে ঘুমো? তাও মেনে নিলাম, কিন্তু বলো তো অঞ্জন কাহে গণ্ডস্থল, অঞ্জন কাহে গণ্ডস্থলে, অঞ্জন কাহে গণ্ডস্থল, অঞ্জন কাহে গণ্ডস্থলে, হৃদি কুঞ্জয় অধরে, হৃদি কুঞ্জয় অধরে, হৃদি কুঞ্জময় অধরে, হৃদি কুঞ্জময় অধরে, হৃদি কুঞ্জয় অধরে, হৃদি কুঞ্জয় অধরে, হৃদি কুঞ্জময় অধরে, হৃদি কুঞ্জময় অধরে। উত্তর
শোনো শোনো, তোমাদের সাথে আমি এত কথাতে পারবো না, আমাকে বলো রাধারানী কথায়। বলছে তোমার রাধারানী ওই দেখো কুঞ্জের ভেতরে মানিনী হয়ে মান করে বসে আছে, যাও যদি পারো তো মান সাধনা করো। এবার গোবিন্দ রাধারানীর কাছে এসে রাধে গো প্রেম করেছি রাধে, আমি তোমার কাছে অপরাধী। আমি জানি আমি তোমার কাছে অপরাধী, আমি অপরাধ করেছি, তুমি আমাকে ক্ষমা করো রাধে। আমি কথা দিয়ে আমার কথা রাখতে পারি, তুমি একবার বদনে ফিরে যাও। তাই গোবিন্দ আমার রাধারানীর চরণে ধরে মান সাধনা করছে, বলছেন কি তমসি মম জীবন তমসি মম ভূষণ, 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 তমসি মম ভবজন রত্ন শ্রীরাধে, তমসি মম ভব জলধি রত্নম শ্রীরাধে, তমসি মম ভবজন রত্ন শ্রীরাধে। তমসি মম ভব জলধি রত্নম শ্রীরাধে। রাধে তুমি আমার প্রাণ, তুমি আমার হৃদয়ের রত্ন, একবার বদনে ফিরে যাও। আরো বলছেন কি বদসি যদি কিঞ্চিৎ পদসি যদি কিঞ্চিৎ দন্তরূপী কৌমুদী, বদসি যদি পদসি যদি কিঞ্চিৎ দন্তরূপী কৌমুদী, হরতি দরতি চিরাধে, হরতি দরতি হৃদয়তি ভর শ্রীরাধে, হরতি দরতি চিরাধে। হরতি দরতি হৃদয়তি ভর শ্রীরাধে। গোবিন্দ চরণে ধরে মান সাধনা করছি। আর জয়দেব গোস্বামী তার গীত গোবিন্দে পদ রচনা করছেন সারাগার লখণ্ডন সদগদল খণ্ডন মম শিরসি মণ্ডন, সারাগার লখণ্ডন মম শিরসি মণ্ডন, সদগদল খণ্ডন মম শিরসি মণ্ডন, দেহি পদ শ্রীরাধে, দেহি পাদ পল্লব মুদান শ্রীরাধে, দেহি পদ শ্রীরাধে। দেহি পাদ পল্লব মুদান শ্রীরাধে। প্রথম শ্লোকের লাইনটি জয়দেব গোস্বামী রচনা করেছিলেন, কিন্তু দেহি পদ পল্লব মুদারম এই লাইনটি স্বয়ং ভগবান গোবিন্দ সম্পূর্ণ করেছিলেন। কারণ জয়দেব গোস্বামী দেখলেন যিনি ভগবান তিনি কিনা একজন রমণীর চরণে ধরেছি, এ অসম্ভব। তাই তিনি পরিপূর্ণভাবে শ্লোকটি সম্পূর্ণ করলেন না, ভগবান সেই শ্লোকটি সম্পূর্ণ করেছিলেন। দোহ করে দোহ পদ ধরে রোহ মাধব, বহু পাদে বহু পদ ধরি দহু মাধব, দোহ করে দোহ পদ ধরে রোহ মাধব, বহু পাদে বহু পদ ধরি দহু মাধব।
তাই যখন কিছুতেই মান সাধনা করলেন, মান সাধনা করার পরেও যখন মান ভাঙল না, গোবিন্দ করলেন কি, রাধারানীর অন্তরের কৃষ্ণকে হরণ করে নিয়ে চলে গেলেন। যে হরণ করে নিয়ে চলে গেলেন, রাধারানীর মান ভেঙেছে। তাই বৃন্দাদূতিকে আদেশ দিলেন, বৃন্দাদূতি একবারের জন্য আমার প্রাণ বধূকে মিলিয়ে দে। তাই বৃন্দাদূতি শ্যামকুণ্ডে গিয়ে দেখছে কি, গোবিন্দ রাধাকুণ্ডের তীরে গিয়ে ধুলার উপর রাধার নাম অঙ্কিত করে হারায় হারাই বলে গড়াগড়ি দিয়ে কাঁদছে। হারায় হারাই বলে গড়াগড়ি দিয়ে কাঁদছে। যেই না বৃন্দাদূতিকে দেখতে পেয়েছে, গোবিন্দ বলে, বৃন্দাদূতি তুমি এখানে? বলছে, হ্যাঁ আমি ফুল নিতে এসেছি। ফুল নিতে এসেছো? তা ফুল দিয়ে কি করবে? আমাদের মান কুমারীর পুজো হবে। তা তুমি কোন ফুল নিতে এসেছো? বলে, আমি নীলকমল নিতে এসেছি। ও নীলকমল নিতে এসেছো? ও বৃন্দাদূতি, আমাকে তো বৃন্দাবনের সকলে নীলকমল বলে জানে। ও বৃন্দাদূতি, আমাকে নিয়ে চলো না। বলছি, তোমাকে নিয়ে যাব? তুমি দেখেছো তোমার দশা কি হয়েছে? এই অবস্থাতে তোমাকে নিয়ে যাওয়া চলবে না। আর যদি তোমাকে যেতে হয় তাহলে এক অন্য বেশি যেতে হবে। আজ তোমাকে নতুন এক বেশি যেতে হবে গো। বলছি, নতুন বেশি? তা কোন বেশি যাব? না, আজ তোমাকে যোগীর বেশি যেতে হবে। কিন্তু বৃন্দাদূতি, আমি যোগীর বেশগুলি পাবো কোথায়? কেন? তোমার গুরুদেব তো এত বড় যোগী, একবার তাকে বলো ওই যোগীর বেশগুলি দিতে। তাই গোবিন্দ করেছে কি না, ওই রাধাকুণ্ডের তীরে বালুকার দ্বারা একটি শিবলিঙ্গ তৈরি করে রাধাকুণ্ডের তীরে যে দল শ্যাওলা ছিল, সেই রাধাকুণ্ডে দল শ্যাওলাগুলি নিয়ে গিয়ে আজ ভোলানাথের পুজো করছে। কেমন হবে? ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়। যে আহ্বান করেছেন ভোলানাথকে, ভোলানাথ এসে উপস্থিত হলেন রাধাকুণ্ডে। বললেন, আজ আমাকে আহ্বান করেছেন। বলছে, তোমার যোগীর বেশগুলি আজ আমাকে দিতে হবে। বেশ, তো যোগীর বেশগুলি দিয়ে কৈলাসে ফিরে গেলেন। গোবিন্দ সুন্দরভাবে যোগীর বেশে সেজে উঠলেন। বৃন্দাদূতিকে বলে, বৃন্দাদূতি আমাকে চিনতে পারবে না তো? বৃন্দাদূতি বলছে, আশা করি কেউ চিনতে পারবে না। না না, আমাকে পরীক্ষা করতে হবে। তাই গোবিন্দ করলেন কি না, গেলেন মায়ের কাছে। হরে হরে বলে তখন ডাকে উচ্চ তাকে উচ্চ স্বরে যশোদা পাইল শুনিতে থাকে থাকে অন্তঃপুরে। যেই না মায়ের কাছে এসেছি, যেই ডাক দিয়েছি, অমনি যশোমতী মা আমার আজ ঘর থেকে বেরিয়ে দেখলেন কি, দ্বারে এক নবীন যোগী এসেছে। যোগীকে দেখে বললে, যোগী এই নবীন বয়সে কে যোগী সাজানো? তাই মা আমার বলছে কি, ও বাবে যোগী কোথা তব ঘর, কে বা তোর মাতা? বলে, ও বাপ যোগীবা কোথায় তব ঘর, কে বা তোর মাতা পিতা? ও বাবে যোগী কোথা তব কে বা তোর মাতা পিতা? বলে, ও বাপ যোগীবা
বা তোর মাতা পিতা। যোগী, তোর মা বাবা আছে? বলছে হ্যাঁ মা, আমার মা বাবা আছে। তা কে কোথায় আছে জানো মা? মা আছে যমুনা পারে, আছে কংস কারাগারে। মা আছে আমার যমুনা পারে, আছে কংস কারাগারে। মা আছে যমুনা পারে, আছে কংস কারাগারে। আমার মায়া আছে যমুনার পারে, আছে কংস কারাগারে। ওগো কংসের ভয়ে, ওগো কংসের ভয়ে জনক আমার রেখেছে পরে। কত কংসের ভয়ে জনক আমায় রেখেছে পরের ঘরে। আমি পরের মাকে পাবো না, আমি পদের মাঝে আমি পরের মাকে পাবো না। আমি পদের মাকে মা বলি মা। মনে ঘুরে 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 বেড়াই পরের মাকে পাবো না। আমি ঘুরে 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 বেড়াই পদের মাকে মা বলি মা। মনে ঘুরে 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 বেড়াই পরের মাকে পাবো না। আমি ঘুরে 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 বেড়াই পদের। মাগো, আমি শুনেছিলাম নন্দ মহারাজের নবলক্ষ ধেনু আছে, ক্ষীরস্বর নবনীম কোনো কিছুই নাকি অভাব নেই। তাই আমি তোমার কাছে এসেছিলাম, তোমার কাছে কিছু সেবা নেব বলে। আমার বড় ক্ষুধা পেয়েছে। মা বলে এই কথা, এসো বাবা। তাই মা আমার অতি যত্ন সহকারে আজ যোগীকে সেবা দিচ্ছে। এবার সেবা দিয়ে হয়েছে কি না, কিছুখানি নবনী যোগী রেখে দিয়েছে। মা বললে, যোগী ঠিক তোমারই মতো আমার এক গোপাল আছে, এই নবনীটুকু থাক, আমি আমার গোপালকে দেব। যোগী বললে, সাবধানে মা, এই নবনী তুমি কাউকে দেবে না, কারণ এই নবনী যদি তোমার ছেলে সেবা করে তাহলে সেও আমার মতো যোগী হয়ে যাবে। মা বললে, তাহলে দরকার নেই। এবার করেছি কি না, ওই নবনী নিয়ে যমুনায় চলেছি বিসর্জন দেবে বলে। যেই চলেছে অমনি যমুনা করেছে কি, আজ কর পাড়িয়ে নৃত্য করে, বারে নৃত্য করে, কর বাড়িয়ে নৃত্য করে। বারে নৃত্য করে। যোগীর প্রসাদ পেলাম বলে কর বাড়িয়ে নৃত্য করে। যোগীর প্রসাদ পেলাম বলে কর বাড়িয়ে নৃত্য করে। নৃত্য করতে শুরু করেছি মা। আজ ভগবানের প্রসাদ পেয়েছি, ভক্ত ভগবানের প্রসাদ পেয়েছি, সেটা কি সহজে ছেড়ে দেবে মা? ভগবান ভক্তির ইচ্ছা পূর্ণ করলেন। ভগবান ভক্তির ইচ্ছা পূর্ণ করবার জন্য তিনি বাড়ি বাড়ি ফিরে এলেন। তাই মহাজন বললেন কি, কৃপা করে দুঃখী মায়ের কোলে এলে তুমি পুত্র রূপে। হৃদয় গৌর হরি বলে হরি বল।
করে দুঃখী মায়ের কোলে এলে তুমি কৃপা করে কৃপা করে দুঃখী মায়ের কোলে এলে তুমি পুত্ররূপে দুঃখী মায়ের কোলে এলে তুমি পুত্র হয়ে তুমি যে ভগবান ভক্তের প্রাণ তুমি যে ভগবান ভক্তের প্রাণ। তুমি যে ভগবান ভক্তের প্রাণ তুমি যে ভগবান ভক্তের প্রাণ। এলে তুমি কৃপা করে এলে তুমি কৃপা করে তাই কবল হরি বল হরি বল। হরিবল হরিবল হরিবল। এবার গোবিন্দ গেলেন আজ রাধারানীর কাছে। হরে হরি বলি তখন ডাকে উচ্চ স্বরে। কুটিলা পাইল শুনিতে থাকে এবার রাধারানী করেছে কি না গোবিন্দের কাছে এসেছে। গোবিন্দ করেছে কি মা